আয়াতুল্লাহ খামেনি বলে দিয়েছে, ইরান মাথা নত কর্নেওয়ালা জাতি নয়, কারবালার জায়গা। সুবহানাল্লাহ, না আনন্দ লাগে, আনন্দ লাগে। আবার যখন সবাই এক হয়ে যেত, এখনো যদি সৌদি সহ, তুরস্ক সহ, ইরান, ইরাক সবাই মিলে যদি আমেরিকাকে বলে আসছে তোর চোখ উল্টিয়ে দেওয়া হবে, আমার তো দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ মুসলমানের শক্তি তো জমিনে নয়, মুসলমানদের শক্তি জমিনে যতটুকুই হোক না কেন, মুসলমানদের কৌশল হয় আরশ আসীম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের কৌশল গুলো আরশ আসীমে হবে। উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, হাজার হাজার জাহাদের প্রান্তরে মুসলমানদের বিজয়ের সূচনাটা জমিনের ভিতরে লোক কম। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, মাত্র একটা উট আর কিচ্ছু নাই। কিন্তু তখনও 1000 কাফিরের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করছে কি করে না? সে আল্লাহ আছে না? কথা কয় আছে না? তিনি এখনো যদি তাম বিশ্বের বড় বড় কাফেররা আমাদের মুসলিম উম্মাহকে চোখ রাঙাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের যদি বিশ্বাস হয়ে যায়, তাহলে উহুদের বদরের প্রান্তে যে আল্লাহ সহযোগিতা করেছেন সে আল্লাহ এখনো আছে না? না সত্য না? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহর রাসূলের উপরে একবারে দিল বিশ্বাস নিয়ে ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। আমার বড় খুশি লাগছে যখন ফিলিস্তিনে হামলা হয়েছে, ফিলিস্তিনের একটা বাচ্চা বলে না প্লিজ ইসরাইল, প্লিজ ইসরাইল বলে না, বলছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সাহায্য করো। আর আজকে ইরানের হামলা খায়া ইসরায়েলের মুসলমান, ইসরায়েলের এই লাল কুত্তার বাহিনীরা, ইহুদির বাচ্চারা, এরা এখন সাহায্য চাইতেছে, প্লিজ ইরাক আমাদেরকে বাঁচাও। তাহলে বোঝা গেল ঈমানদার আর বেঈমানের পার্থক্য এখানে। ঈমানদার সাহায্য চাইবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর বেঈমান সাহায্য চাইবে বাসাটা গোলামদের কাছে। মুসলমানের রক্ত ধরে তখন মানবাধিকার সংস্থারা কথা বলে না। যেখানে মুসলমানের রক্ত ধরে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা আহাজারি করে আল্লাহ দরবারে কান্দন করে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তখন বিশ্বের মানবতার যারা দোয়া তুলছে, ওই মানবতার কান্ডারীরা তখন তারা চোখে দেখে না। কিছুদিন আগেও তো আমাদের মুসলিম উম্মার ফিলিস্তিনের উপরে যখন ইসরায়েলের অগ্রাসন চালানো হয়েছিল, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তখন আমেরিকা লাল কুত্তার বাহিনীরা কথা বলতে পারে নাই। এখন ইরান যখন ইসরায়েলকে ধরছে, তখন আমাদের বিশ্বের জননেতা ডোনাল্ড ট্রাম্প আছে না নাই? ওরা দেখলে শয়তানও ভয় পায়। কথা কন না কেন? ওর চেহারাটা দেখলে শয়তানের ভয়, হ্যাঁ আমার তো খারাপ। বিশ্বের মানচিত্রে জাতিসংঘ তৈরি করা হলো, জাতিসংঘের মাধ্যমে ঝগড়া মীমাংসা করা হবে। এখন আমরা এই পর্যন্ত দেখতেছি জাতিসংঘ, যেটাকে জাতিসংঘ বলা হয়, আমি মনে করি এটা জাতিসংঘ নয়, এটা জাতীয় সংঘাত লাগানোর জন্য গঠন করা হয়েছে। আমেরিকার ব্যবসা হলো অস্ত্র ব্যবসা। পৃথিবীর মানচিত্রে যুদ্ধ লাগায় রাখতে পারলেই তার অস্ত্রের ব্যবসা জমজমাট হবে। এই জন্য পৃথিবীর মুসলমানের সাথে লাগায় দেয়, অথবা ইয়াহুদ দিয়া মুসলমানের সাথে লাগায়, অথবা নাসারা দিয়া মুসলমানের সাথে লাগায়। এক নম্বরের ব্যবসা করার জন্য যে আমার দেশের অস্ত্র যারা নেবে আমি তাকে সাপোর্ট দেব, এটা হলো তার ব্যবসায়িক কৌশল। জাতিসংঘের থেকে পারমিশন নিয়ে আমার দেশ রক্ষা করার জন্য অস্ত্র বানাইতে হবে,
তাহলে আমার দেশের মানচিত্রের ভূখণ্ডকে ঠিক রাখার জন্য আমি অস্ত্র বানাবো, এটা জাতিসংঘের পারমিশন লাগবে। জাতিসংঘের নেতৃত্ব যারা দেয় তারা অস্ত্র বানাইছে, তারা কার থেকে পারমিশন দিয়েছে? ঠিক না ধরে বলে? তো তোমরা বানাইতে পারবে, আমরা বানাইতে পারবো না। তোমার শরীর শরীর, আমরা মুসলিম উম্মার শরীর কি শরীর নয়। ইরান যদি ক্ষেপণাস্ত্র বানায় থাকে, ইরান যদি এরকম ভাবে অস্ত্র বানায় থাকে, এখন তোমাদের পারমিশন লাগবে। তোমরা কার পারমিশনে বানাইছো? কথা বলেন। জাতিসংঘের পারমিশন নিয়েই তো তোমরা বানাবা, ওনারা বানাইবে। তোমরা বানাইতে জাতিসংঘের পারমিশন লাগবে না। আর আমি মুসলিম উম্মাহ, আমার দেশ আর জাতি আর ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য অস্ত্র বানাইতে গেলে তোমার মতন লোকের কাছে আমার পারমিশন নিতে হবে। এখন বিশ্বের মুসলিম উম্মাহ এক হয়ে বলার দরকার, জাতিসংঘ মানি না, নতুন জাতিসংঘ হবে। যেই জাতিসংঘের স্লোগান হবে ইসলামী জাতিসংঘ। ঠিক কিনা ধরে? এই জাতিসংঘ আমাদের জন্য নয়। এই জাতিসংঘ ইয়াহুদ আর নাসারারা তৈরি করেছে তাদের সাথে। মানে বিশ্বের উম্মাহ মুসলমান যেখানে হামলা করা হয়, তখন জাতিসংঘের মানবাধিকার সংস্থার ভদ্রলোকগুলো তখন চুপ থাকে। কি চুপ থাকে কি থাকে না? আল্লাহ এই জন্যই কোরআনে কারিমের জায়গায় জায়গায় বলে দিয়েছে। এক জায়গায় আর দুই জায়গায় বলে নাই। আমি আজ আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 28 নম্বর পারার সূরাতুস সাফ 9, 10 এবং 11 নম্বর আয়াত, পরিপূর্ণ আয়াতের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় জুমার মধ্যে হয়। তারপরও আমি আপনারা মুসলিম উম্মাহ, আমরা মুসলমান হিসেবে আমাদের করণীয় কি আর আমাদের বর্জনীয় কি, আর বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মুসলিম উম্মাহ সবচেয়ে বড় করণীয় হলো কি, এটা আমাদের জানার দরকার। জিহাদ শব্দটা আমাদেরকে অনেকেই ট্যাগ লাগায়া আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়। কথা বলেন। জিহাদ কোনো জঙ্গিবাদ নয়। জিহাদ ইসলামী একটি শব্দ। জিহাদের দ্বারাতে জঙ্গিবাদ তো হয় না। জঙ্গিবাদ দমন করার জন্য জিহাদের পদ্ধতি আল্লাহ রাসূল দিয়ে দিয়েছে। যেখানে জঙ্গিবাদ হবে সেখানে জিহাদ নামক কর্ম দিয়ে জঙ্গিবাদকে কি করতে হবে? দমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। ইয়াহুদ আর নাসারারা এরা মুসলমানদের কোন কথার ঐক্যমতে একমত পোষণ তারা করবে না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মতের সাথে আপনি এক না হবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার পক্ষে কথা বলবে না। এরা কি আসলে বিশ্বের মানচিত্রের নেতৃত্ব দেওয়ার জন্য এই কথা বলে না নিজের স্বার্থ উদ্ধার করার জন্য বলে? এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছি। কত বছর আগে? 1400 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে, হে মুসলিম উম্মাহরা, তোমাদের কোন প্রস্তাব তারা গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের প্রস্তাব গ্রহণ না করবে। আর তাদের প্রস্তাবগুলো গ্রহণ করার জন্য আমাদের বিশ্ব মুসলিম উম্মাহর কিছু কিছু রাষ্ট্রনায়করা আছে, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমেরিকার 5 আটা গোলামি আর তারা নিল। ঠিক কিনা? এরকম আছে না নাই? কিন্তু এখন আমরা পরিস্থিতি যেটা দেখতেছি বিশ্বের মানচিত্রে, মুসলিম উম্মাহ এক আর তাম পৃথিবীর সমস্ত ধর্ম অবলম্বনকারীরা এক হয়ে যায়। কিন্তু এবারের প্রেক্ষাপটটা যেমন একটু ভিন্ন দেখা গেছে। ইরানের পক্ষ অবলম্বন করে চীন এবং রাশিয়া একটু মুখ খুলছে। কি কথা বলে? এটাও একটা পলিটিক্স। চীন আর রাশিয়া চায় না আমেরিকা সারা বিশ্বের দাদাবাবুগিরি করবে। তারাও চায় দাদাবাবুগিরির কিছু ক্ষমতা আমাদেরকেও দেওয়া হোক। এই জন্য চীন আর রাশিয়া আমেরিকার পক্ষ অবলম্বন করে না। তার কারণ তারা চায় দাদাবাবুগিরি যেন আমেরিকায় একা না করতে পারে। আর আমেরিকায় চায় তাম বিশ্বের মানচিত্রে সবাই যেন আমাকেই মেন অফ দ্য ডিপার্টমেন্ট মেনে আমাকেই দাদাবাবু মানে।
কিন্তু আমাদের কোরআনে আমরা যা পাইছি, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ জমিনে আল্লাহ কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে কথা বলবে তার জন্যই আমাদেরকে 1400 বছর আগে কর্মসূচি আল্লাহ দিয়ে দিয়েছে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করো। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এবার আমরা অস্ত্র, মুসলিম উম্মাহর অস্ত্র বানাই, তারা কেন পছন্দ করে না এটাও আল্লাহ বলছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি এদের পরিকল্পনা জানতেন কি জানতো না? কথা কয় না। আল্লাহ মানুষ বানাইছে, মানুষের পরিকল্পনা কি এটা কি আল্লাহ জানে কি জানে না? জানে। দেখে 1400 বছর আগে আল্লাহ জানায় দেয়া মুসলিম উম্মাহরে বলছে, হুঁশিয়ার, এই লাল কুত্তার বাহিনীর সাথে তোদের জন্য কোনো আপোষ না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ বলছে, হে পৃথিবীর মানব জাতির মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, কোন কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ দোস্ত বানায়ো না। কোন কাফেরকে তোমাদের দোস্ত বানায়ো না। তার কারণ এই কাফের, এই মুনাফিকরা তোমাদের কথা মানবে না। তার কারণ তারা তাদের মতলব নিয়ে তারা চলবে। মিন দুনিল মুমিনিন, তুমি যদি তোমার দোস্ত বানাইতে চাও, মুমিনকে বানাও। দোস্ত যদি তুমি বানাইতে চাও, তোমার বন্ধু বানাইতে চাও, আরেকজন মুমিনকে বানাও। এই জন্য কবি একটা শের বলছেন, মাইনে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। মোমেন মোমেনের জন্য কাঁদবে, মোমেন মোমেনের জন্য জীবন দিবে, আর পৃথিবীর এক কাফের আরেক কাফেরের জন্য দিয়ে দিবে। তাহলে আমরা মোমেনেরা কাফেরদেরকে দোস্ত বানাইতে পারি না। কে বলছে? না, জসিম হুজুর বলেছে। এটা জসিম হুজুর বলছে না? কথা কা? কথা কম না কা? আল্লাহ বলছে কাফেরকে দোস্ত বানায়ো না। কোন কাফেরকে তোমার দোস্ত বানায়ো না। হ্যাঁ, তোমার ও স্বার্থ ছাড়া সে কথা বলবে। অন্য আর আয়াত আল্লাহ বলে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু, মুমিনের সবচেয়ে বড় দুশমন হলো ইয়াহুদ আর নাসারা আর মুশরিকেরা। আমেরিকার যারা কি মুশরিক কি মুশরিক না? কথা কম। ইসরায়েল মুশরিক কি মুশরিক না? তো এরা তো আমাদের দুশমন হবে, এটা কে বলে দিছে? তো এগুলোকে আমরা তো অন্তরঙ্গ দোস্ত হওয়ার দরকার কি? যতক্ষণ পর্যন্ত বাহুতে বল আছে আর শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত মেরে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে ইজহার করার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দ্বীন আর ধর্ম থেকে প্রাধান্য ইসলাম ধর্মকে দিয়ে পাঠিয়েছেন তামাম পৃথিবীর জমিনে যেন প্রচার আর প্রসার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা তোমাদের দ্বীনকে পছন্দ করবে না, তোমরা মুমিনদের কর্মশালা পছন্দ করবে না, তোমাদের ইসলামকে তারা পছন্দ করবে না, নবী পছন্দ করবে না, আল্লাহর কোরআন আর বিধানকে তারা পছন্দ করবে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
যেহেতু পছন্দ করবে না, কে বলছে? জোরে জোরে বল। পছন্দ যদি নাই করে তো আমরাও তো বাঁচতে হবে। এখন আল্লাহ মানে বাঁচার প্রসেসিংটাও আমি দিয়ে দিতেছি। যারা পছন্দ করবে না তাদের সাথে তোমাদের করণীয় কি আল্লাহ তাও বলে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে এরা তোমাদেরকে পছন্দ করবে না। তো পছন্দ যদি না করে তাহলে তখন আমার একটা লোকের পছন্দ করে না, যে লোকটা মানে পছন্দ করে না ওই লোকটার সাথে আমার এখন কর্মশালাটা কিরকম হওয়া চাই, আমার আচরণটা কিরকম হওয়া চাই, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনের ভাষা কিন্তু আমরা মানতে রাজি না। এবার আল্লাহ পছন্দ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। সুবহানাল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কে বলছে? আল্লাহ। ডাক দিছে কে? আল্লাহ। জোরে বলেন, কে ডাক দিছে? আল্লাহ। আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এরকম একটা ব্যবসার কথা বলবো? কে বলছে? আল্লাহ। জোরে জোরে জোরে, কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে এরকম একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে বড় কঠিন আযাব থেকে এই ব্যবসা তোমাদেরকে কি করে দিবে? মুক্ত করে দিবে। এই ব্যবসাটা যদি করো কঠিন আযাব থেকে তোমাদেরকে এই ব্যবসার কারণে কি করে দিবে? মুক্ত করে দিবে, এবং তোমরা এই আযাবের সম্মুখীন হবে না। কথা কার? আল্লাহ। যদি প্রথম আয়াতে বলছে ইসলাম আর সুন্নাহ আর কোরআন তারা মানবে না, রাসূল মানবে না, হেদায়েত মানবে না, আর অপছন্দ করবে। যখন অপছন্দ করবে এবার আল্লাহ পছন্দ দিয়ে দিবেন, ঈমানদাররা আমি কি তোমাদেরকে এরকম একটা ব্যবসার কথা বলে দেব কি যে ব্যবসার দ্বারা আছে তোমাদের তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ তাআলার বড় আযাব থেকে তোমাদেরকে এই ব্যবসাটায় বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। এখন আমাদের এই ব্যবসাটা জানার দরকার আছে না? আছে। সবাই বলেন, সবাই বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কি আমাদের বাংলাদেশের শুধু ইমাম সাহেবদেরকে বলছে? বাংলাদেশের মুয়াজ্জিন সাহেবকে বলছে? কওমি মাদ্রাসার হুজুরদেরকে বলছে? আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে বলছে? নাকি হেফাজতে ইসলামকে বলছে? না আওয়ামী লীগকে বলছে? কথা কন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রত্যেক ঈমানদারকে এই কথা কে বলছে? আল্লাহ। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, তাবলীগ করেন, সরমনাই করেন, উজানি করেন, শর্ষিনা করেন, ব্রিটেন পার্টি করেন, গণফোরাম করেন, এনসিপি করেন, যাই করেন, যে ঈমানদার সেই এই কাজ করতে হবে। ঠিক না? বিএনপি কোন, জামাত কোন, তাবলীগ কোন, পাবলিক কোন, কোন যদি মনে করেন না জিহাদ করা যাবে না, তাহলে এই লোকটা ঈমানদার না বেঈমান? কথা জোরে কর। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা কি করো? জিহাদ করো। এই কথাটা কি ইয়া আইয়ুহাল্লাযীনা হেফাজতে ইসলাম কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা সরমনাই কইছে? না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছে? তাহলে আমাদের দেশের যে ঈমানদার আছে সমস্ত ঈমানদারকে এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। তাহলে এখানে আর কোনো দল নাই, কথা বল নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এই নাসারা এদেরকে বাদ দিয়া যত মুমিন আছে সমস্ত মুমিনের এই ব্যবসাটা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আল্লাহ বলে ব্যবসাটা কি সেটা নাও। এই ব্যবসাটা কি? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। এক নাম্বার তুমিনুনা, হে ঈমানদাররা ঈমান তো আনছ, আবার এই ঈমানের উপরে অটল থাকো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। কার উপরে? আল্লাহ। জোরে বল আল্লাহ। দেখেন আমরা যে মুসলমান, আমাদের বিশ্বাস কতটুকু? আমাদের বিশ্বাস কতটুকু? ইসরায়েল যখন হামলা করেছে ফিলিস্তিন, খেয়াল করবেন কথাটা, ওর গুরুত্বপূর্ণ পরের কথা। ইসরায়েল যখন হামলা করেছে ফিলিস্তিনের গাজার উপরে,
ফিলিস্তিনকে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। তখন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, ছেলেরা, পুরুষরা, জওয়ানেরাও কান্দন করেছে। করছে কি করে? চোখে পানি আসছে কি আসে না? কিন্তু পানি আসছে ঠিক, কিন্তু এই কথা বলে নেই যে প্লিজ 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 ইসরায়েল, প্লিজ ইসরায়েল, এই কথা বলে নেই। বলছে বলে নেই কেন? তুমিনুনা বিল্লাহ, হ্যাঁ দিন ঈমান কারো করে আল্লাহর কাছে বলছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওই যে বলে ঈমান আছে, এই জন্য সে অন্যর কাছে মাথা নত করে নেই, একমাত্র চাইছে কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর এখন ইরানের হামলা খায়া ইসরায়েলের লোকগুলো দোয়া এরকম ভাবে মিছিল করতেছে আর বলতেছে প্লিজ ইরান, প্লিজ ইরান। তার মানে আল্লাহর উপরে বিশ্বাস নাই, ইরানের কাছে ক্ষমা চাইতেছে। আর মুসলমান মাইর খাওয়ার পরেও তোদের কাছে মাপ চায় নাই, সাহায্য চাইছে কার কাছে? এটার নাম ঈমান, এটার নাম ঈমান। মুসলমান মাথা নত করতে পারে, তোমাদের কাছে মাথা নত করবো না। আয়াতুল্লাহ খামেনি বলে দিয়েছে ইরান মাথা নত করেওয়ালা জাতি নয়, কারবালার জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? আনন্দ লাগে, আনন্দ লাগে। আবার যখন সবাই এক হয়ে যেত, এখনো যদি সৌদি সহ, তুরস্ক সহ, ইরান, ইরাক সবাই মিলে যদি আমেরিকাকে বলে আসলে তোর চোখ উল্টিয়ে দেওয়া হবে, আমার তো দৃঢ় বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ মুসলমানের শক্তি তো জমিনে নয়, মুসলমানদের শক্তি জমিনে যতটুকুই হোক না কেন, মুসলমানদের কৌশল হয় আরশ আসীম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের কৌশল গুলো আরশ আসীমে হবে। উহুদের প্রান্তর, বদরের প্রান্তর, হাজার হাজার জিহাদের প্রান্তরে মুসলমানদের বিজয়ের সূচনাটা জমিনের ভিতরে লোক কম। 313 জন সাহাবী বদরের যুদ্ধে, মাত্র একটা উট আর কিছু নাই। কিন্তু তখনও 1000 কাফিরের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করছে কি করে না? সে আল্লাহ আছে না? কথা কয় আছে না? তিনি এখনো যদি তাম বিশ্বের বড় বড় কাফেররা আমাদের মুসলিম উম্মাহকে চোখ রাঙাইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের যদি বিশ্বাস হয়ে যায়, তাহলে উহুদের বদরের প্রান্তে যে আল্লাহ সহযোগিতা করেছেন সে আল্লাহ এখনো আছে না? না সত্য হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহর রাসূলের উপরে একবারে দিল বিশ্বাস নিয়ে ইয়াকিন আর বিশ্বাস করতে হবে। আমার বড় খুশি লাগছে যখন ফিলিস্তিনে হামলা হয়েছে, ফিলিস্তিনের একটা বাচ্চা বলে না প্লিজ ইসরায়েল, প্লিজ ইসরায়েল বলে না, বলছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সাহায্য করো। আর আজকে ইরানের হামলা খায়া ইসরায়েলের মুসলমান, ইসরায়েলের এই লাল কুত্তার বাহিনীরা, ইহুদির বাচ্চারা, এরা এখন সাহায্য চাইতেছে, প্লিজ ইরান আমাদেরকে বাঁচাও। তাহলে বোঝা গেল ঈমানদার আর বেঈমানের পার্থক্য এখানে। ঈমানদার সাহায্য চাইবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আর বেঈমান সাহায্য চাইবে বাসাটা গোলামদের কাছে। এজন্যই তো আমরা বলি তুমিনুনা, আল্লাহর কোরআনের কথা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তারপর লেবু কিনে আনতে হবে, অথবা আলু কিনতে, আলু কিনতে হবে, ব্যান গাড়ি লাগবে। ব্যবসার কথা বলছে আল্লাহ, এখন ব্যবসায় আমাদের পুঁজিটা কি দিতে হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পুঁজির কথা বলতেছে। এক নম্বরে হলো তোমরা আমার কোনো চুক্তিবদ্ধ হও, তার মানে আমি আল্লাহ রাসূলকে কি করো? বিশ্বাস করো। দুই নম্বরে তোমরা কি করো? অত জাহিদুনা,
মুজাহিদা করো, জিহাদ করো। ব্যবসা করতে হলে যাত্রাবাড়ি যাইতে হবে, মাল আনতে হবে, সাজাইতে হবে, পরে বেচতে হবে। না যাত্রাবাড়ি না যাইয়া আমি বই এখনো পাইনি। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আপনাকে জিহাদ করতে হবে। এখন বুঝিটা কি? বিআমওয়াল ওয়া আনফুসিহিম, নিজের শরীরও জান দিতে হবে, মালও দিতে হবে। মাল কি? অর্থ সম্পদ দিয়ে অস্ত্র বানাইতে হবে। আপনার কিছু নাই বলে আমাদের মুসলমানদের তো অস্ত্র কম, কিন্তু আমাদের মুসলমানদের ঈমানের বল বেশি। এই জন্য অনেক সময় ভিডিওতে পাইছি, দেখছি ওরা গুলি করে আর ফিলিস্তিনের ফলাফলে গুলাল দিয়ে মারে। আল্লাহু আকবার বলবেন না? আমি সরে বললাম আল্লাহু আকবার। কাফের গুলি করে আর মুসলমানের ছেলে কি মারে? গুলাল মারে। আসলে গুলাল তো হ্যাঁ মারে, এই গুলালটারে অর্থ দুনিয়া লাগায় কি? আসলে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ এই জন্য বলছে আরো তুই আগে মাঠে না, গুলাল দিয়ে না, উহুদের ময়দানে খেজুরের ঢাল যদি তরবারি হয়ে যায় কি? আল্লাহু আকবার। খেজুরের ঢাল যদি তরবারি হয়, গুলাল যদি এটেমের মতন হয়, তাহলে সে আল্লাহ এখনো আছে না নাই? শর্ত হলো ঈমানদার ঠিক রাখতে হবে। ঈমানদার টাকার মধ্যে যেন বিক্রি না হয়। আমরা তো ঈমান বেচে লাই, ঈমান আছে না নাই? 150 টাকা 200 টাকা ঈমান বেচা হয়। এই যে সামনে নির্বাচন আইলে দেখবেন 300 টাকা ঈমান বেশি বেচা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলল তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতা এই ব্যবসা কত লাভবান, তাহলে তোমরা জীবনও এই ব্যবসা ছেড়ে দিতা। সুবহানাল্লাহ। আমরা যদি জানতাম জিহাদে গিয়া শহীদ হলে কি লাভ। আল্লাহু আকবার। কালকের এক ভিডিও দেখলাম,